আমাদের এখন কিন্তু চারা নেওয়া হচ্ছে এই জোয়ারে বসিয়ে দেওয়ার জন্য। হয়েছে না হয়ে গেছে না, চলো। দা গাথা শুরু করে দিলে, গাথা শুরু করে দিলে, শেষ হয়ে গেছে। এখন এই 200 দেবা তো? ভালোই হাওয়া রয়েছে তো দক্ষিণে। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে কিন্তু প্রতিবাদের গুণ, আর এখনই আমি আর সুকুমার দা বেরোবো। এই 200 বর্ষি কিন্তু আমাদের পাশে রেডি হয়ে গেছে। সকালে এখান থেকে চারা নিলাম এই বেবদি জাল থেকে। আর ভালোই কিন্তু দক্ষিণে হাওয়া রয়েছে, হাওয়া থাকলে কি বসি ফেলতে তুলতে ভালোই অসুবিধা হয়, যার জন্য আজকে অল্প করে বসি খাতে হলো। আমাদের সঙ্গে চলুন। মাছ মোটামুটি হচ্ছে, আর এখন মাছ হচ্ছে মানে কিন্তু টুকটাক সবারই মাছ হবে আমাদের। সুকুমার দা এটা কোথা থেকে ফেলবা? এই সামনে এই যে গেটে খাল, হ্যাঁ গেটে খালের মধ্যে ফেলবো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এই 200 বর্ষি নিয়েই বেরিয়েছি। আরও 200 বর্ষি তলায় আছে, আর টাইম নেই। রাত্রে মাছ ধরে সেই মাছ বাজারে দিয়ে, তাই তো বিক্রি। টোটাল কত বিক্রি? টোটাল মাছ বিক্রি হলো 21 কিলো। তাহলে 21 কিলো, তাও 1 কিলো কম বলেছি। আর আমরা কিন্তু ফুল থেকে উঠছি, সামনে আমাদের গেটের খাল। আমাদের সোল ফেলে দিলাম, এইবার গ্রাফি ফেলবো। এই সেই খালের মুখ। সুকুমার দা বসি কিন্তু আজকে 200 বসিতে মাছ ধরে নিয়ে দেবে, তাই তো? নাও দুলো দুলো দুলো। বেশি টান টান হওয়ার দেখেন। দাও বসায় দাও। আমাদের বর্ষি কিন্তু ধীরে সুস্থে পড়ছে, দক্ষিণে হাওয়া আছে তো অসুবিধা হচ্ছে না। আর নদীর ভিতরে কিন্তু প্রচণ্ড কুয়াশা। এখানে আমাদের একটা নৌকা আছে, আশেপাশে আর কোনো নৌকা নেই। 120টার মতন বর্ষি পড়লো সবে। আমরা যত সময় ধরে উঠেছি তার অর্ধেক সময় ফিরে আসলাম জায়গায়। আর এখানে যে মাছ রয়েছে কিছু হয়েছে, এই আবার বাসা হবে এক্ষুনি, তাই তো? আমরা কিন্তু বসি ফেলতে ফেলতেই আমাদের ঘাটের কাছে চলে এসেছি আবার, খুব অল্প সময়ের ভিতরে। আর 25-30টা মতো বসি বাকি আছে। আসো আসো, চলে আসো, হয়ে গেছে। ছল ছাড়া না তো? ছল ছাড়া না তো? আমরা কিন্তু বসি ফেলে আবার এই ঘাটেই ফিরে আসলাম। কোথায় ধরবা? এই সামনের দিকে মারতে। আমাদের সমস্ত বসি কিন্তু ভালোভাবে পাতা হয়ে গেছে, আর আমরা এই ঘাটেই ফিরে এসেছি এবার। আর সুকুমার দা ওই সেই চারাগুলো বাচ্ছে, রাত্রে আবার বসি দেওয়া হবে তার জন্য। সুকুমার দা আর 50টা কি গাছ পা? দেখি এখন কি করা যাচ্ছে। সকালের খাওয়া এখন খেতে হবে? 10:30 বাজে এখন। এত কাজ করে হয় না, না? কি দিয়েছে সকালে? কি বেগুন ভাজা না সিম ভাজা? পেঁয়াজকালি দিয়েছে, পেঁয়াজকালি আলু ভাজা, সিম আছে। হ্যাঁ বললাম না সিম আছে, আমি সিম দেখতে পাচ্ছি। না শুরু করে দাও। খাবে নাকি? না আমি খাইয়েছি সকালে বাড়ি থেকে। বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের বড়শি তোলার উদ্দেশ্যে। আমাদের কাছে 200 বড়শি আছে, আর ছোট তো এই মাথায়।
এখান থেকে বসি তোলা শুরু করবো, আমাদের সঙ্গে থাকুন, দেখি কত কি মাছ হচ্ছে এই জোয়ারে। ধরে নাও, এই শোল ধরলাম। টান আছে? আমাদের গ্রাফি উঠলো সবে। হ্যালো, সুকুমার দা কিন্তু এই বসি হাতে নিয়েই পুরো একদম বললো ঠোকর দিয়েছে, আশেপাশেই আছে। চলো দেখি, চলো চলো। এই তো গরু ভোলা। না না, এটা গরু ভোলা বলছি না, খারাপ বলে। খারাপ ভোলা, কি ভোলা? মধু ভোলা। মধু ভোলা। এখানে রাখপা দেখি মাছটা আমি ভালো করে দেখ করছো। এটা খড় দিচ্ছিল? এই হচ্ছে মধু ভোলা, তাই তো? মধু ভোলা। আমরা কিন্তু এই গরু ভোলা বলে ডাকি। যাই হোক, একটা ভালো নাম দিয়েছে সুকুমার দা। খারাপ লাগে না? হ্যাঁ, শুনতে তো খারাপ লাগে। মধু ভোলা দাম। কই সে খটের মাছটা কই? মধু ভোলা তো হচ্ছে এমনি উঠেছে। এই যে হ্যাঁ, একদম পুরো ধবধবে সাদা মাছ, গাগরা। এই গাগরা বলতেছি কেন? হ্যাঁ, চল কথা। এত সুন্দর মাছ, মাছ দেখে সব বলা যাচ্ছে। আবারও আমাদের বড়শি টানা শুরু হলো। চল কথা। খট পাওনি এই মাছটা? একই সাইজের মাছ। এই যে আরো এক পিস মাছ, একই সাইজের। খোট দিচ্ছিল না এটা তলায়? বেশ ভালো সাইজের মাছ। এই পর্যন্ত যে কটা উঠেছে তার থেকে বড় এটা। আটা জড়ি নিয়ে এসছে। প্রচন্ড প্রচন্ড নালা না? হ্যাঁ, এর থেকে মনে হয় ফুলকপি আঠা তৈরি হয়। মাছ আছে সুগন্ধা? হ্যাঁ, মাছ তো থাকবেই। কই কই? দিতে হবে। একটু মাছের সাইজ বড় না, অনেক দূর থেকে টের পাওয়া যায়। একটু ছোট হলে রাগ হয় বেশি। এই আবার রাগ খুব। প্রচন্ড দক্ষিণে হাওয়া, আর বসি টানতে কিন্তু ভালোই কষ্ট হচ্ছে, তাই দাদা? কত দূর? এই যে মাছ মাছ। একই সাইজের মাছ সব। বলা যাবে এর ভিতরে মাছ
সেই মধুভোলা, তুমি কিন্তু ভুলভাল বললে এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, মধুভোলা বলবো, মধুভোলা। আরে কি সাইজে মাছের! মাছটা একবার দেখুন না, কত সুন্দর আর কত বড় মাছটা। কোটে ভোলা। আবার মধুভোলা, যতটা পারে বসি খাই না, বুঝলে তো, কোনো সুযোগ দেয় না। সব লেগে যাবে। মাছ আছে এখানে একটা, খোট দেয়। আমার জল খাওয়াই দেবে না। এই আর একটা মাছ। চর্গদা, লাস্ট সিজনের একটা গাগরা, লাস্ট সিজনের গাগরা। কাঁকড়া। দুটো কোটে ভোলা উঠলো তো সেই সাইজে, বলো। আগে একটা উঠেছে, সেটাও আরাম সাইজে। আর বসে কটা আছে? 10-12টা নাকি? বন্ধুরা, এবার কিন্তু আমাদের গ্রাফে উঠছে। দা এটা লাস্টে একটা মাছ ওঠে না? আর আমরা মাছ ধরতে ধরতে কিন্তু এই সেই খালটার মুখে চলে এসেছি। এই সাথে একটা খাল আছে, এই যে আমাদের গ্রাফি শেষ। হ্যাঁ, আমাদের বড়শি তোলা শেষ। আর আমরা বড়শি তুলতে তুলতে এই খালের মুখে চলে এসেছি। এই যে ওই সামনে আমাদের ছোল। নাও সব গোছায় গোছায় নাও। বন্ধুরা, মাছ কিন্তু মোটামুটি হয়েছে। চলুন ঘাটে চলুন, সমস্ত মাছ দেখি। আরও 200 বসে থাকলে আরও বেশ কটা মাছ হতো, কিন্তু সময় কম ছিল, কি করা যাবে। সুকুমার দাই যে টুকটাক কাজগুলো করে নিচ্ছে, তারপর আমরা সোজা ঘাটের দিকে চলে যাব। আমরা কিন্তু ঘাটের কাছে চলে এসেছি, আর এখানে আমাদের গ্রাফি মারা হবে। আমাদের গ্রাফি পড়লো এই মাত্র। সুকুমার দা, মাছ তাহলে এই যে আমাদের টোটাল কটা হয়েছে? সর্বদা 8-10টা হয়েছে। এই কটা হয়েছে দেখা যাক। ভোলা মাছের সাইজগুলো আজকে আমার পছন্দ হয়েছে। দুটো ভোলা তো একদম পুরো সেরা। দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা চর্গদা, 4টে গরু ভোলা, আমার গরু বলা আরে মধু ভোলা, আর হচ্ছে 2টো কোটে ভোলা। এই হচ্ছে আমাদের টোটাল মাছ। তাহলে মাছ তোলা শেষ। মাছ তোলা শেষ হবে কতগুলো হবে দেখো দেখি, কতটা হবে সুকুমার দা? একটু ওজন করে বলো দেখি, একটু ওজন করে একটু বলো দেখি কতটা হবে। 3.5 থেকে 4 কিলো। তা হয়ে যাবে, অ্যাভারেজে মাছের যা সাইজ হয়ে যাবে। বন্ধুরা, এবার আমাদের নৌকা ঘাটে বেঁধে ধুয়ে বাড়ি যেতে হবে। মাছ টোটাল দেখলেন 200 বসছিলে তো, মোটামুটি কিন্তু ভালো মাছ। আরও 200 হলে এই কটা আরও মাছ হতো, মোটামুটি এটা রোজ পড়ে যেত। যাই হোক, সমস্ত ভিডিও আপনারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।